যে আপনি দুটো সেন্টেন্স বলতেছেন, এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স যদি পাস্ট টেন্সে হয় তাহলে আপনাকে অবশ্যই দুটো সেন্টেন্সই পাস্ট টেন্স ইংরেজি করতে হবে। খেয়াল করুন, আমি এখানে লিখেছি আমি জানতাম যে সে আসবে। খেয়াল করুন, এই সেন্টেন্সটি কি? ফিউচার টেন্স। আবার এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স। সেন্টেন্স কয়টা আছে? দুইটা আছে, একটা ফিউচার টেন্সে আছে আর একটা কি পাস্ট টেন্সে আছে। এখন আপনাকে বাধ্য হয়ে এই দুটো সেন্টেন্সই পাস্ট টেন্সে করতে হবে। তাহলে ইংরেজিটা কি হবে? আমি জানতাম, অর্থাৎ আই নো দ্যাট ইউ উড কাম। অর্থাৎ আপনি এটাকে কখনোই বলতে পারবেন না যে আই নো দ্যাট ইউ উইল কাম, এটা কখনোই হবে না। কি হবে? আই নো দ্যাট ইউ উড কাম। ক্লিয়ার? এবার পরের সেন্টেন্সটা আসেন। এটা ছিল 1971 সাল। এখান থেকে এটা একটা ক্লজ বা এটা একটা সেন্টেন্স। আর বাংলাদেশ স্বাধীন হয়, যখন বাংলাদেশ স্বাধীন হয়। ঠিক খেয়াল করেন, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে এবং এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আপনাদের সাথে বলবো যে কখন এর ব্যতিক্রম হবে। এর ব্যতিক্রমও কিন্তু হয়, কখন হয় সেটাও বলবো। তাহলে এটা ছিল 1971 সাল, যখন বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে আর এটা কিসে? প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু দুটোর মধ্যে একটা পাস্ট টেন্সে আছে, তার মানে আপনাদেরকে দুটো সেন্টেন্সই পাস্ট টেন্সে করতে হবে। তাহলে কি হবে? ইট ওয়াজ 1971 when Bangladesh became independent. বোঝা গেল? তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল, সুতরাং পরবর্তী সেন্টেন্সটাকেও আপনাকে পাস্ট টেন্স ইংরেজি করতে হবে। অর্থাৎ ইট ওয়াজ 1971 when বাংলাদেশ became independent। এবার আসেন পরেরটা। সে আমাকে বলেছিল যে সে ফুটবল খেলতে পারে। খেয়াল করেন, সে আমাকে বলেছিল, পাস্ট টেন্সে, আর পারেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এখন তাহলে ইংরেজি কি হবে? আপনারা নিশ্চয় পারবেন, একটু ট্রাই করেন। সে আমাকে বলেছিল, ইংরেজি কি? হি told me that he could play football. He told me that he could play football. তাহলে আজ থেকে মনে রাখবেন, ইংলিশ গ্রামারের মূলনীতি হচ্ছে যদি দুটো সেন্টেন্স একসাথে যোগ করা হয় তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স যদি পাস্ট টেন্সে হয় তাহলে আরো একটা সেন্টেন্স আপনাকে পাস্ট টেন্সে করতে হবে, যদিও সেটা বাংলাতে দেখতে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের মতো হলেও। তবে এর জন্য কিছু ব্যতিক্রম আছে, সেটা টোটালি ব্যতিক্রম। যেমন ইংলিশ গ্রামারে কিছু কনজাংশন আছে যারা একটা নির্দিষ্ট টেন্স গঠন নিতে পারে। যেমন তার মধ্যে একটা রয়েছে, যেমন সিন্স যদি সময়কে নির্দেশ করে, অর্থাৎ সিন্সের অর্থ যদি যখন হয়, এটা একটা নির্দিষ্ট নীতিমালা মেনটেন করে। সেটা কি? সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরেরটা পাস্ট টেন্সে হয়, এটার ব্যতিক্রম হবে না। আর সিন্সের আগের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরের সেন্টেন্সটা আপনাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। যেমন এই জায়গাতে যদি আপনি সিন্সের ব্যবহার করেন, কারণ এখানে আপনি হোয়েন ব্যবহার না করে এটাকে আপনি সিন্সের ব্যবহার করছেন, তাহলে সিন্সের ব্যবহার করলে এটাকে যদি আপনি প্রেজেন্ট টেন্সে লেখেন তাহলে এটাকে আপনাকে পাস্ট টেন্সে লিখতে হবে। আর এটা যদি আপনি পাস্ট টেন্সে করেন তাহলে এটাকে আপনাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ঠিক এরকমই আছে হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ঠিক এই কনজাংশনটাও একই নীতিমালা অনুসরণ করে। এর আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এর পরের সেন্টেন্সটা আপনাকে পাস্ট টেন্সে করতে হবে, আর এর আগের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে লেখেন তাহলে পরের সেন্টেন্সটা আপনাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এটা এরকম ভাবে দুই একটি কনজাংশন আছে যারা নির্দিষ্ট একটি টেন্সকে সবসময় ক্যারি করতে পারে, এদেরকে ইচ্ছা মতো এলোমেলো ভাবে কখনোই করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার যে ইংরেজিতে যদি দুটো সেন্টেন্সকে একসাথে যোগ করেন তাহলে সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে মনে রাখবেন যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যোগ করা যায়, প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট টেন্স যোগ করা যায়, বাট পাস্ট টেন্সের সাথে কখনো পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স যোগ করা যাবে না।